ডোনাল্ড লুর ব্যাপারটা অতখানি গুরুত্বপূর্ণ মনে করলে আমরা বলতাম, আমরা কিন্তু বলি নাই। আপনি তুলেছেন এই প্রশ্ন। আমাদের কাছে এটা অত গুরুত্বপূর্ণ না, যতটা গুরুত্বপূর্ণ কুকি চীনের যে আচরণ, যেটা নিয়ন্ত্রণ করতে সরকার প্র্যাকটিক্যালি ব্যর্থ হচ্ছে। ডোনাল্ড লু তো অনেক দূরের মানুষ আর কি। আমরা শঙ্কিত আমার নিজের দেশের অবস্থা নিয়ে। আমরা শঙ্কিত যে আমাদের দেশে যারা ব্যাংক লুটেরা তাদেরকে মুক্ত করার জন্য সরকারের যে অপচেষ্টা, ওটা নিয়ে বাংলাদেশের মানুষ তার সমস্যার সমাধান বরাবরই নিজেরা করেছে। 69-এর গণঅভ্যুত্থান, 90-এর ছাত্র গণঅভ্যুত্থান, মহান স্বাধীনতা যুদ্ধ, এই সবে আমরাই করেছি। বিএনপি কখনো সহিংস আন্দোলনে বিশ্বাস করে না, বা আমাদের জোটগুলি আমরা কেউই সহিংস আন্দোলনে বিশ্বাস করি না। সহিংসতা সরকার করে এবং সরকার সেটার দায় আমাদের উপর চাপিয়েছে। আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করেছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, এটা সবাই জানে, আপনারাও জানেন। কিন্তু তারা যে অপরাধগুলি করে সে অপরাধগুলির দায় তারা বিরোধীদের উপর চাপায়, এটা আপনাদের জানা আছে। কাজে আগামী দিনে হয়তো সেরকমই কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত আছে তাদের, সেটা আগেই বলার চেষ্টা করছে তারা আর কি। কিন্তু এতে আমরা ভীত নই। আমরা জনগণের যে সমস্যা সেটা সমাধানের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের কার্যক্রম চালিয়েছি এবং চালাবো ইনশাআল্লাহ। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে যে রাজনৈতিক দলসমূহ আন্দোলন করে তুলেছে, যুগপৎ আন্দোলন, সে আন্দোলনে বিভিন্ন শরিক দল এবং জোটের সঙ্গে আমরা আলোচনা করছি এবং তারই ধারাবাহিকতায় আজ আমরা সমমনা জোটের নেতৃবৃন্দের সঙ্গে আমরা আলোচনা করেছি। আমরা মূলত দেশে বিদ্যমান রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি এবং আমাদের দেশের সীমান্ত সমস্যা, সীমান্তে মানুষ হত্যা, মায়ানমার সীমান্তে যে নতুন ঘটনাগুলি আপনারা ঘটছে, আপনারা দেখছেন, এই সবগুলির বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা আলোচনায় একমত হয়েছি যে বিষয়গুলি নিয়ে জনগণকে সম্পৃক্ত করে আমরা কিভাবে আগামী দিনে অগ্রসর হতে পারি, এই নিয়ে আমরা কর্মসূচি গ্রহণ করার চিন্তা করছি। আমাদের জোটগুলি তারা নিজেরা বসবেন, আলোচনা করবেন এবং তারা আমাদের সঙ্গে আবার বসবেন। আরও অন্য জোট বা ওর দলগুলির সঙ্গে আমরা আলোচনা করছি। সেই আলোচনার প্রেক্ষিতে আমরা আগামী দিনে আপনাদেরকে কর্মসূচির বিষয়ে জানাবো।